বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের নিবন্ধনের চতুর্থ ক্লাস। সবাইকে চতুর্থ ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আল আমিন, লেখক উৎকর্ষ জিকে। আজকে চতুর্থ ক্লাসের আমাদের আলোচ্য বিষয় মহান মুক্তিযুদ্ধ। এই মহান মুক্তিযুদ্ধ নিয়ে নিবন্ধন পরীক্ষায় অনেক গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তো এই প্রশ্নগুলোর উত্তর আমরা কিভাবে লিখব তা আজকের ক্লাসের মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো আমাদের মুক্তিযুদ্ধ এবং সংবিধান, এটি আমাদের সামাজিক বিজ্ঞান সহকারী পদের জন্য দ্বিতীয় ইউনিটের আজকের অধ্যায়ে আমরা আলোচনা করছি। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি প্রশ্নে। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে 1970 সালে নির্বাচনের পটভূমি ও ফলাফল আলোচনা করুন। এইভাবে প্রশ্নটি আসার সম্ভাবনা অনেক বেশি। তো আমাদের প্রথমে একটু ভূমিকা লিখতে হবে যে 70 নির্বাচনটা মূলত কেন হলো। 70 সালে নির্বাচন হওয়ার অন্যতম কারণ ছিল যে আমাদের মহান নেতা শেখ মুজিবুর রহমান 6 দফা দাবি উপস্থাপন করলেন 1966 সালে। এর পরবর্তীতে তার জনপ্রিয়তাকে আটকানোর জন্য তার বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা করা হলো। এই মামলা দায়ের করা হলো 1968 সালে। এরপর আইয়ুব সরকারের পতনের জন্য গণ অভ্যুত্থান রচিত হলো। বঙ্গবন্ধু মুক্ত হলেন 22 ফেব্রুয়ারি 1969 সালে। 23 ফেব্রুয়ারি তাকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হলো। আর আইয়ুব খান যখন ক্ষমতা থেকে বিদায় নিলেন, এর পরবর্তীতে ক্ষমতায় এলেন ইয়াহিয়া খান। তো ইয়াহিয়া খান তিনি বললেন যে 1970 সালে একটা সাধারণ নির্বাচনের মাধ্যমে সুষ্ঠুভাবে পাকিস্তানের যে ক্ষমতা হস্তান্তর করা হবে, সেই প্রেক্ষাপটে আমাদের 1970 সালের নির্বাচন হলো। দেখেন, তাই বলা হয়েছে। তো 1970 সালের নির্বাচন ছিল পাকিস্তান রাষ্ট্রের প্রথম সাধারণ নির্বাচন। এই নির্বাচনে যারা প্রাপ্তবয়স্ক জাতি, ধর্ম, বর্ণ সকলের ভোটাধিকারের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনটি মূলত দুটি দফায় অনুষ্ঠিত হয়। 7 ডিসেম্বর 1970 সালে, আরেকটি হয় 17 জানুয়ারি 1971 সালে। তার মানে হচ্ছে যে পাকিস্তানের আইনসভা মূলত দুটি ভাগে বিভক্ত ছিল। একটি ছিল আমাদের জাতীয় পরিষদ, আরেকটি হচ্ছে প্রাদেশিক পরিষদ। তো এই নির্বাচনের প্রধান দুটি দল ছিল পূর্ব পাকিস্তানের আওয়ামী লীগ আর পশ্চিম পাকিস্তানের নেতা জুলফিকার আলী ভুট্টো, তার নেতৃত্বাধীন ছিল পিপলস পার্টি, পাকিস্তান পিপলস পার্টি। তো 70 নির্বাচনে বঙ্গবন্ধুর নির্বাচনী ইশতেহার ছিল যে বাঙালির মুক্তির সনদ। আর অন্যদিকে জুলফিকার আলীর ভুট্টোর নির্বাচনের প্রচারণার মূল বিষয় ছিল যে শক্তিশালী একটা কেন্দ্র করা, ইসলামী সমাজতন্ত্র করা আর ভারত বিরোধী করা। এই ছিল মূলত তার নির্বাচনের ইশতেহার। এরপর আমরা জানবো যে 70 নির্বাচনে আসলে পটভূমিটা দেখব একবার, কিভাবে 70 নির্বাচনের পটভূমি রচিত হলো। তো ইয়াহিয়া খানের সামরিক আমলেই 70 নির্বাচন অনুষ্ঠিত হয়। আর ডিসেম্বর মাসে আমাদের বন্যার কারণে নির্বাচন পেছানো হয়েছিল। একটা বড় রকমের ঝড় বা পূর্ব পাকিস্তানে হয়। প্রায় 10 লাখ মানুষ
মারা যায় এই ঝড়ে। এই ঝড়টির নাম ছিল গোর্খী ঝড়। আচ্ছা, আমরা দেখব যে রাজনৈতিক দল কতজন অংশগ্রহণ করেছে, কয়টি দল ছিল। কয়টি রাজনৈতিক দল ছিল? তো এই নির্বাচনে মোট দল ছিল 24টি। আর আমাদের 300 আসনের মোট প্রার্থী ছিল 1987 জন। অংশগ্রহণের জন্য মনোনয়ন জমা দেয়। আর মনোনয়ন প্রত্যাহারের পর প্রার্থী হয়েছিল 1579 জন। আওয়ামী লীগ 170 আসনে প্রার্থী দেয়। আর অন্যদিকে আচ্ছা, 170 আসনের মধ্যে প্রার্থী আমাদের পূর্ব পাকিস্তানেই 162টি আসন, আর বাকিগুলো দিয়েছিল পশ্চিম পাকিস্তানে 8টি আসন। জামাতে ইসলাম দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক প্রার্থী দিয়েছিল, তাদের প্রার্থীর সংখ্যা ছিল 151টি। এই ডাটাগুলো দিবেন। আর পাকিস্তান পিপলস পার্টির আসন ছিল 120টি আসনে, তারা প্রার্থী দিয়েছিল। আর বাকিগুলো আপনারা একটু পড়ে নেবেন। 103টি ছিল পাঞ্জাব এবং সিন্ধু প্রদেশে, পূর্ব পাকিস্তানে তারা কোনো প্রার্থী দেয়নি। আচ্ছা, এরপর দেখবে যে নির্বাচনের ভোটার, এই ডাটাগুলো দিতে হবে। এগুলো আপনাদের জন্য হ্যান্ড নোট করেছি বিভিন্ন ওয়েবসাইট, প্রচলিত গাইড, টেক্সট বই থেকে। নির্বাচনের ভোটার কেমন ছিল? নির্বাচনের ব্যাপক অংশগ্রহণ ছিল, প্রায় 65% ভোট পড়েছে। সর্বমোট ভোটার ছিল 56 লাখ 5,69,41,500। তার মধ্যে ভোট দিয়েছে 3,12,11,12,11,11 জন। আচ্ছা, আমাদের নির্বাচনের একটু দেখতে হবে আসন। পাকিস্তানের আইনসভার নাম ছিল পার্লামেন্ট। এই আইনসভা একটি ছিল জাতীয় পরিষদ। মোট আসন হচ্ছে 300 আসন, সংরক্ষিত ছিল 13টি। আর প্রাদেশিক পরিষদের আসন ছিল 600 আসন, সংরক্ষিত ছিল 21টি। প্রাদেশিক মানে প্রত্যেকটি প্রদেশের, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, এই টোটাল এটাকে বলা হয় প্রাদেশিক। নির্বাচনের ফলাফল, এই ডাটাগুলো দেবেন। নির্বাচনের ফলাফল একটু দেখে নিব। 70 সালের নির্বাচনে আওয়ামী লীগ অভূতপূর্ব সাফল্য লাভ করে। আমরা যদি একটু ছকের মাধ্যমে দেখি, প্রাদেশিক জাতীয় পরিষদ এর মোট আসন ছিল 313টি, মানে সংরক্ষিত আসন সহ। এর মধ্যে পূর্ব পাকিস্তানে ছিল 162টি আসন, সংরক্ষিত মহিলা আসন ছিল 60টি। আর পূর্ব পাকিস্তানে মোট আসন ছিল 169টি। আওয়ামী লীগের প্রাপ্তি সাধারণ আসন তারা পায় 160টি। পূর্ব পাকিস্তানের দুটো আসনে তারা লাভ করতে পারেনি বিজয়।
সংরক্ষিত হচ্ছে 60টিতে পায়। পূর্ব পাকিস্তানে মোটামুটি তারা 167টি আসন লাভ করে। আর প্রাদেশিক পরিষদ, এখানে মোট আসন হচ্ছে 600 আসন হলো নির্বাচিত, আর 21টি হচ্ছে সংরক্ষিত মোট আসন। পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল 300, সংরক্ষিত মহিলা আসন 10টি। পূর্ব পাকিস্তানের মোট আসন হচ্ছে 310টি। এর মধ্যে আওয়ামী লীগ লাভ করেছিল 288টি আসন, সংরক্ষিত 10টি। আওয়ামী লীগ মোট আসন পায় 298টি আসন লাভ করে। এইভাবে তারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। আচ্ছা, আমাদের নির্বাচনে যদি বলে তাৎপর্য এবং গুরুত্ব আলোচনা করুন, তো এই নির্বাচনের কারণে কি কি হয়েছিল? বাঙালি জাতীয়তাবোধ সৃষ্টি হয়েছে 70-এর নির্বাচনের মাধ্যমে। আমরা 1952 সালের ভাষা আন্দোলনের মাধ্যমে আমাদের জাতীয়তাবাদের উন্মেষ ঘটে। এরপরে 54 নির্বাচন, যুক্তফ্রন্ট নির্বাচন, প্রাদেশিক স্বায়ত্তশাসনের জন্য 6 দফার আন্দোলন হয়েছিল। 69-এর আন্দোলনের মাধ্যমে আইয়ুবের পতন হয়। আর 70-এর নির্বাচনের মাধ্যমে আমাদের জাতীয়তার ভিত্তি হিসেবে কাজ করেছে। আচ্ছা, এই নির্বাচনের ফলে কি হয়েছে? যুক্ত পাকিস্তানের বিচ্ছেদ হয়েছে। যুক্ত পাকিস্তানের বিচ্ছেদ হয়েছে। আমাদের পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানের দূরত্ব ছিল প্রায় 1000 কিলোমিটার ব্যাপী। এই ভৌগোলিক কারণ, মাঝে ছিল ভারত। আমরা এই নির্বাচনের কারণে আলাদা স্বতন্ত্র একটা রাষ্ট্র গঠন করতে পেরেছিলাম, এটি বলা হয়েছে। আচ্ছা, এই নির্বাচনের কারণে পাকিস্তানের যে কর্তৃত্ব নাশ হয়েছে, যে এককভাবে আমাদেরকে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী আমাদের ওপর অবিচার, জুলুম, নির্যাতন, বৈষম্য চাপিয়ে দিয়েছিল, তার কর্তৃত্ব নাশ করেছি আমরা এই নির্বাচনের মাধ্যমে। এই নির্বাচনের মাধ্যমে আমাদের আঞ্চলিক প্রাধান্য পায়। যেমন এই নির্বাচনের মাধ্যমে আমরা দেখি যে পূর্ব পাকিস্তানে 162টি আসনের মধ্যে আওয়ামী লীগ 160টি আসনে জয়লাভ করে, কিন্তু পশ্চিম পাকিস্তানে কোনো আসনে তারা জয়লাভ করতে পারেনি। তেমনি পশ্চিম পাকিস্তানের যে পিপিপি, তারা পূর্ব পাকিস্তানে কোনো আসনে জয়লাভ করতে পারেনি। এই নির্বাচনের মাধ্যমে আমরা দেখতে পাই যে আমাদের আঞ্চলিক যে একটা প্রাধান্য, এটি পায়। পশ্চিম পাকিস্তানের কর্তৃত্ব হ্রাস পায়, যে আমাদের যে 24 বছর শাসন জুলুম করেছে, এটি থেকে আমরা মুক্ত হই। সংগ্রামী মনোভাবের সৃষ্টি হয়েছে এই নির্বাচনের মাধ্যমে। আর এই নির্বাচনের মাধ্যমে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটি হয়েছিল, সংবিধান প্রণয়ন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি 10 জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে, মানে 8 জানুয়ারি মুক্ত হন, 10 জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন করেন। এর পরবর্তীতে ধাপে ধাপে আমাদের সংবিধান রচিত হয়, আর এটি চূড়ান্তভাবে 16 ডিসেম্বর আমাদের এই সংবিধান কার্যকর হয়। এরপর উপসংহারটা লিখবেন। উপযুক্ত আলোচনা শেষে বলা যায় 1970 সালের নির্বাচন এর মাধ্যমে বাঙালি জাতির ঐক্যবদ্ধতা প্রমাণিত হয়। ভালোভাবে প্রেজেন্টেশনটা দিতে হবে। বাঙালির ঐক্যবদ্ধ সরকারকে বানচাল করার জন্য ইয়াহিয়া ভুট্টা চক্রান্ত করে। 1 তারিখে যে আমাদের ক্ষমতা হস্তান্তরের কথা ছিল, সেটাও বানচাল করে। এরপর আমরা
একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করি, পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের আত্মপ্রকাশ ঘটে এবং বাংলাদেশ স্বাধীন হয়। তো এটি হচ্ছে আমাদের 10 মার্কের একটি প্রশ্ন। তো এইভাবে আমাদের প্রেজেন্টেশন যেভাবে লিখতে হবে, উপস্থাপনা প্রারম্ভিকা, তারপর আমাদের যে পটভূমি, গুরুত্ব এবং ফলাফল লিখতে হবে। তো ইতিমধ্যে আমাদের এক এক করে আজকে 4টি ক্লাস হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, অনেকে আমাদের সাথে ক্লাসগুলো করছেন এবং অধ্যায়ভিত্তিক পরীক্ষা দিচ্ছেন। আগামী 12 তারিখ স্কুল পর্যায়ের নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হবে। যারা আমরা সামাজিক বিজ্ঞান সহকারী শিক্ষক পদের জন্য আছি, যাদের আমাদের অনার্স এবং মাস্টার্সের সাবজেক্ট ছিল রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, অর্থনীতি, সমাজকর্ম, সমাজ কল্যাণ, ইতিহাস, ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি, ভূগোল ও পরিবেশ, এই 7টি সাবজেক্টে যারা অনার্স কমপ্লিট করেছেন তাদেরকে সামাজিক বিজ্ঞানের একটি কম্বাইন্ড সিলেবাসের আলোকে পরীক্ষা দিতে হবে। তো এই ক্ষেত্রে আমি মনে করি যারা এই প্রস্তুতি নিয়ে চিন্তিত আছেন তারা চাইলে এখনই আমাদের কোর্সের সাথে আপনারা সংযুক্ত হয়ে যেতে পারেন। কারণ এখানে বড় একটি চ্যালেঞ্জ হলো যে আপনি সমাজবিজ্ঞান নিয়ে পড়েছেন, আপনাকে অন্যান্য সাবজেক্টের পরীক্ষা দিতে হবে, অর্থনীতি দিতে হবে, তারপর হচ্ছে সমাজকর্ম দিতে হবে, রাষ্ট্রবিজ্ঞান দিতে হবে। তাই আপনাদের এই প্রস্তুতি গোছানোর জন্য বা টপিক ধরে ধরে আপনারা ক্লাসগুলো পাওয়ার জন্য কোর্সে আপনারা যুক্ত হতে পারেন। আপনাদের জন্য 50% ডিসকাউন্টে ভর্তি চলছে। ভর্তির জন্য আপনারা আমাকে মেসেজ করতে পারেন। তো আমরা এইভাবে টপিক ধরে ধরে ক্লাসগুলো নিব ইনশাল্লাহ।